এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে এর অনেক গুরুত্ব দিয়েছেন। এর গুরুত্বের এক নম্বর গুরুত্ব হলো কুরবানি এমন একটা ইবাদত, এটি এমন একটি আনুগত্যের মাধ্যম যেটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদের জামানায় কুরবানির বিধান ছিল। সুবহানাল্লাহ। ইসলামের কিছু কিছু বিধান আছে যেগুলো এক নবীর জামানায় থাকলেও আরেক নবীর জামানায় ছিল না। কিছু কিছু বাধ্যবাধকতা ছিল যেগুলো এক নবীর জামানায় থাকলেও অন্য নবীর জামানায় থাকতো না। আবার কিছু কিছু বিধান রয়েছে যেগুলো সব নবীর জামানাতেই ছিল। এর মধ্যে একটি হলো রোজা, আরেকটি হলো কুরবানি। পবিত্র কোরআন সূরা হজ 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি কুরবানির বিধানকে যুগে যুগে প্রত্যেক জাতির জন্যই এটা নির্ধারণ করে দিয়েছি। তাহলে যে বিধান সমস্ত নবী রাসূলদের জামানায় থাকে, যে বিধান পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে সব নবী রাসূলদের যুগে থাকে, সেটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি আল্লাহ তাআলা ছোট বড় অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন। হাদিসে বলা হয়েছে পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে মিলে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত, সব মুআজিজাকে একত্র করলে যে পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি পরিমাণ বেশি নিয়ামত আল্লাহ কেবলমাত্র আমার আপনার নবীকে দান করেছে। এর মধ্য থেকে একটা নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে কাউসার দান করেছেন। সে কাউসারের নিয়ামত অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। কাউসারের নিয়ামত কোন নবীকে দেওয়া হয় নাই, কোন রাসূলকে দেওয়া হয় না। দেখেন কাউসার এমন একটা নিয়ামত, মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসির কাউসার কাকে বলা হয়, কাউসার নামক নিয়ামতটা কি মূলত, এর ব্যাখ্যা করতে যে মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার বলা হয়, এক নাম্বার ব্যাখ্যা হলো আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক সংখ্যক উম্মত দান করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে চলে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করলেন, এক জায়গায় আল্লাহ তাআলা দাঁড় করালেন। দাঁড় করানোর পরে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলেরা, নবীজি একটা জায়গায় বসে আছেন, আদম থেকে নিয়ে সমস্ত নবী রাসূলেরা রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য, মুসাফা করার জন্য সিরিয়াল ধরে ধরে তারা যাচ্ছে উম্মত সহ। তো মুসা নবী আসলেন অনেক বড় উম্মতের বহর নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মনটা খারাপ, মনটা মলিন করে ফেললেন। কোন নবী 40 জন উম্মত, কোন নবী 50 জন উম্মত, কোন নবী 60 জন উম্মত, কোন নবী 100 জন উম্মত, কোন নবী আমার উম্মতই নাই, উম্মত ছাড়াই দুনিয়া থেকে বিদায়, এরকম নবীও নবীর সাথে সাক্ষাৎ করতে আসছে। থাকুক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তাকায় দেখেন মুসা আলাইহিস সালাম আসতেছেন। মুসা আলাইহিস সালামের সাথে ছিল 6 লক্ষ উম্মত। কয় লক্ষ উম্মত? 6 লক্ষ। তো 6 লক্ষ উম্মত নিয়ে মুসা নবীর সাথে, আমাদের নবীর সাথে মুসা নবী সাক্ষাৎ করবে আসতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মনটা খারাপ, অনেক কষ্ট পেলেন যে আল্লাহ আমার কি এত উম্মত হবে নাকি। একথা বলতে না বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, হে নবী আপনি সামনের দিকে তাকান। নবী সামনের দিকে তাকালেন, দেখেন মানুষের কারণে সামনের দিকের আকাশ দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বললেন আপনি ডান দিকে তাকান। নবীজি ডান দিকে তাকালেন, মানুষের জন্য, মানুষের ভিড়ের জন্য ডান দিকের আকাশও দেখা যায় না। বাম দিকে তাকান, বাম দিকেও তাকালেন, ভিড়ের জন্য বাম দিকের আকাশও দেখা যায় না। পেছনে তাকান, পেছন দিকে তাকিয়ে দেখেন মানুষের ভিড়ের জন্য পেছন দিকের আকাশটাও দেখা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তারা কারা? নবীজি বললেন,
নবীজির জবাবে আল্লাহ তাআলা বললেন, এই যে চতুর্দিকে এত মানুষ যাদের কারণে আকাশ দেখা যায় না, তারা সবাই হলো আপনি মুহাম্মদের উম্মত। এই যে এত উম্মত, এটা হচ্ছে কাউসারের একটা ব্যাখ্যা। কাউসার দিয়েছি মানে আপনাকে আমি বেশি উম্মত দিয়েছি। আরেকটা ব্যাখ্যা হলো, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমাচ্ছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন। রাসূল ঘুম থেকে উঠে মুচকি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন,